সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং। এখন বাজছে সকাল 6টা। আমি রানিংয়ের জন্য বের হয়েছি। আশা করি আজকের দিনটা আমার ভালো যাবে, বিকজ গত 8 দিন আমি কমপ্লিট করেছি, আজকে 9 নাম্বার দিন। তো আজকের দিনটা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করব। আসলে বেসিক্যালি একটা ভিডিওতে সবগুলো অ্যাক্টিভিটিস তুলে ধরা যায় না, এর প্রধান কারণ হচ্ছে সময় একটা ব্যাপার স্যাপার আছে, সেই জন্য। বাট আমি যতটুকু চেষ্টা করি তুলে ধরার। আজকে নতুন কিছু করব অবশ্যই। তো লেটস স্টার্ট, শুরু করছি আজকের দিনটা। প্রায় 1 কিলোমিটার মতো দৌড়ছে, আরও বেশি হবে। আজকে যাচ্ছি নতুন একটা জায়গায়। আমার সাথে একটা স্ট্যান্ড আছে, এই জিনিসটা দেখে অনেকে আসতেছে। I don't care about that. মানুষ দেখে আমাকে পাগল মনে করতেছে। I don't know about it. বেসিক্যালি আমার জানা মতে, আমার দেখা মতে এই রাস্তাটা হচ্ছে কি আমার জন্য দৌড়ানোর জন্য সবচেয়ে সুন্দর একটা রাস্তা। আমি অনেক কমফোর্টেবল ফিল করি এই রাস্তা থেকে অ্যাকচুয়ালি, বিকজ দুই পাশে চা বাগান, মধ্যে হচ্ছে কি রাস্তা, অত্যন্ত সুন্দর একটা রাস্তা। আমার অনেক ভালো লাগে এই রাস্তাটা। আমি এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম টাইম এই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করতে পছন্দ করি। অনেক সুন্দর একটা রাস্তা, দেখতেই পাচ্ছেন আমার পেছনে। ভাই জীবনে অনেক সমস্যা আসবে, অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, বাট নিজেকে নিজের মতো করে রাখার হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আসবে, আবার দেখা যাবে যে হঠাৎ করে চলে গেছে আবার। বাট স্বাস্থ্য সুরক্ষা ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমি যখন 2023 লাস্টে আমি অসুস্থ হই, আমার লিভার প্রবলেম হয়, তখন আমাকে ডাক্তার বলেছিল যে প্রতিদিন এক্সারসাইজ করার জন্য। আমি আগে থেকেই করতাম, বাট ওই সময়টা বেশি করি। আর তারপর নিজেকে অনেক পরিবর্তন মনে হয়েছিল ওই টাইমে, বাট মধ্যে আবার এক্সারসাইজ করা বন্ধ করে দিই। তো কোনো কিছু আসলে ছাড়াটা আসলে সহজ, বাট আবার শুরু করাটা একটু কঠিন। আমি গত 8 দিন ধরে আমার এক্সারসাইজ শুরু করেছি, ভগবানের আশীর্বাদে এখনও চলছে। সো দেখি কতদিন কন্টিনিউ করতে পারি, যেহেতু আমি 30 দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছি। তো ভগবানের আশীর্বাদে সেটা কমপ্লিট করতে পারলে 90 দিনের আমি একটা চ্যালেঞ্জ নিব। মোস্টলি 3 মাসের একটা চ্যালেঞ্জ আমি নেব। এই রাস্তাটা অনেক সুন্দর, আমি এখানে এদিক দিয়েই প্রতিদিন এক্সারসাইজ করে থাকি, রানিং করে থাকি প্রতিদিন। তারপর সামনে একটা লেক আছে, সেখানে যাওয়ার পর আমি আমার ব্যায়াম যেগুলো আছে কার্ডিও, সেগুলো আমি এই জায়গায় কমপ্লিট করি। দেখতেই পাচ্ছি। তো দৌড়াতে দৌড়াতে একটা জিনিস আমার চোখে লাগলো। জিনিসটা হচ্ছে
আমার চারিপাশে তো চা বাগান, রাইট? তো এই হচ্ছে গিয়ে চা গাছ, যেগুলো প্রায় 20 থেকে 30 বছর আগের। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে চা বাগান, ওগুলো ছোটো বাগান, রাইট? এগুলো ছোটো ছোটো, বাট এই যে আমার পেছনের যে গাছগুলা মিনিমাম না হলে ওগুলো 30 থেকে 30 বছর বয়স হবে এই চা বাগানে, চা গাছের আর কি। তো এগুলো খুব বিরল চা গাছ, অনেক জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, আমরা বেসিক্যালি ছোটো ছোটো চা গাছই দেখে থাকি, বাট এই ধরনের চা গাছ খুব একটা দেখা যায় না। তো এই জিনিসগুলা মর্নিংয়ে অনেক জিনিস চোখে পড়ে। এই তো অনেক বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়রদেরকে পাওয়া যায় যারা রানিং করছেন, কেউ ব্যায়াম করছেন। এই হচ্ছে সকালে বের হয়ে এই রানিং করার একটা মজা, যেটা বলে এটা। দুই আঙুলে পুশ আপ দেওয়ার ট্রাই করবো, দেখি হয় কিনা। এখানে আমি পুশ আপ দিচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখের মধ্যে পড়লো বালি হাঁস। আপনারা দেখতে পারবেন কিনা আমি জানি না। এই আমার পেছনে দেখা যাচ্ছে বালি হাঁস। বেসিক্যালি এগুলো হাওরে বেশি দেখা যায়, বাট এই যে সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মধ্যে এই হচ্ছে একটা পুকুর, আর এই পুকুরে বালি হাঁস আসছে মাছ খাওয়ার জন্য। আমি একটু আপনাকে জুম করে দেখাই। তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমার মোটামুটি এক্সারসাইজ শেষ, এখন বাড়িতে চলে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ সবাই।